বিএনপির কাছে হাসিনার বক্তব্যের ব্যাখ্যা চায় ঢাকা, নাশকতার ক্ষমতা নেই আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিনার বিষয়ে ভারতের সঙ্গে সমঝোতা প্রতিহত করা হবে, স্বৈরাচার পতনের এক দফার আলোচনায় নাহিদ। বিরোধী দলের কণ্ঠে হাসিনার সুর ফখরুল, জুলাই নিয়ে বিভ্রান্তি মানবে না সরকার, তথ্যমন্ত্রী। এক সপ্তাহেও কাটেনি রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার গ্যাস সংকট। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশের একজন সাজাপ্রাপ্ত আসামি হয়ে ভারতে বসে শেখ হাসিনা কথা বলতে পারে কিনা বিষয়টি ভারতকেই পরিষ্কার করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, এ বিষয়ে ঢাকার আপত্তির কথা একাধিকবার দিল্লিকে জানানো হয়েছে, প্রয়োজনে আবারও জানানো হবে। দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করেই বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বে মুসলিম 13 দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে। দেশের স্বার্থকে সবার আগে অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে অন্য কোনো দেশের উদ্বেগের কারণ নেই। দেশের ক্ষতি হয় এমন কোনো চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা হবে না বলেও তিনি জানান। আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে, সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরও চাই যে আমরা উন্নত হোক, সেটা ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরাও চাই না। এবং ভারত সরকার এই রিসেন্ট যেটা আপনি বললেন যে তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে, সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়েছে দেশকে পরিবর্তনের জন্য, কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজি টেন্ডারবাজি করে ঐক্যের ডাক দিয়ে সরকার প্রতারণার আশ্রয় নিচ্ছে, কিন্তু নতুন করে স্বৈরতন্ত্র, বৈষম্য, দুর্নীতিতন্ত্র এদেশে কায়েম হতে দেয়া হবে না। গণভোটে রায় বাস্তবায়ন না করলে আন্দোলন আরও বেগবান হবে, এমন হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার হাসিনা ডিসেম্বরে ফিরলে তাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। প্রতারণার রাজনীতি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে অন্য বক্তারা বলেন, নতুন করে দলীয় লোকদের জুলাই আহতদের তালিকাভুক্ত করে বিতর্কিত করতে চাচ্ছে বিএনপি। ক্ষমতায় আমাদেরকে পরিস্থিতির কারণে যেতে হয়েছিল, কিন্তু আপনারা বিএনপি সরকার সংস্কার না করে নির্বাচনের চাপ দিয়ে আজকে দেশে তারা ক্ষমতা এসেছে, তা আপনারা ক্ষমতা চালান, কিন্তু আমরা কোনো স্বৈরতন্ত্র, কোনো দুর্নীতিতন্ত্র, কোনো বৈষম্য আমরা এই বাংলাদেশে হতে দেব না। তো সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে, আমরা কাজ করব ইনশাল্লাহ। জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল এখন শেখ হাসিনার ভাষায় কথা বলছে। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতিকে বিভাজনের রাজনীতি ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ তৈরি করবে। জাহিদ রহমানের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। সেই গণভোটে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম, কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তারা যেন কারোর সঙ্গে পরামর্শ না করি, আমাদের রাজনৈতিক দলগুলি সেগুলো যাচ্ছে তাদের সঙ্গে করে পরামর্শ না করি, তারা এটা চাপিয়ে দিয়েছেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আমরা আমাদের হাসিনা। বিরোধী দল যখন গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না। আজকে এই একই ভাষায়
কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাইয়ের নামে গোষ্ঠী স্বার্থ হাসিলের চেষ্টা সরকার মেনে নেবে না। আমাদেরকে শহীদদের স্মরণ করার জন্য কেবলমাত্রই আবেগ চর্চা করলে চলবে না। শহীদদেরকে স্মরণ করার জন্য কেবলমাত্রই একটা আনুষ্ঠানিকতা চর্চা করলে চলবে না। শহীদদেরকে স্মরণ করার নামে কেবলমাত্রই যদি আমরা আমাদের ব্যক্তিগত অথবা কোনো গোষ্ঠীগত উপস্থিতিকে হাজির করার অজুহাত তৈরি করি, আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব। জুলাই গণঅভ্যুত্থানে নার্সদের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, স্বৈরাচার হাসিনার দেখানো প্রতিহিংসার রাজনীতি মানুষ চায় না। শেখ হাসিনার পথ অনুসরণ করলে, এইরকম বিভেদ বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাসুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে যে হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি তো এটাই চাচ্ছিলাম। পরে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে 4 আগস্ট অনুষ্ঠেয় বিএনপি আয়োজিত রক্তাক্ত জুলাই শীর্ষক অনুষ্ঠানের প্রস্তুতি ঘুরে দেখেন রুহুল কবির রিজভী। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে বলা হয়েছে, গুমের কারণে মৃত্যু হলে আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সরকারি গুরুত্বপূর্ণ ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সচিবালয় কার্যালয়ে সৌরবিদ্যুৎ সংক্রান্ত এক সভায় অংশ নেন, যাতে সিদ্ধান্ত হয় প্রাথমিকভাবে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ের কয়েকটি ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে শুরু হলে সাধারণ মানুষেরও এ বিষয়ে আগ্রহ বাড়বে আর সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে দেয়া হবে সরকারি সহায়তা। সকলে মিলে একটু সচেতন হই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সবার ঐক্যবদ্ধ চেষ্টায় সুন্দর বাংলাদেশ পাওয়া সম্ভব। চেষ্টা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার সচিবালয় কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ড দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৃক্ষরোপণ সহ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। দিনের শেষ ভাগে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নীতিগত বিভিন্ন বিষয় ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়োহান কু। দুদেশের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট বিষয়ে তারেক রহমানকে অবহিত করেন ইয়োহান কু। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পলাতক শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতার সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে ভারতের হাইকমিশনারের সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি উল্লেখ করেন, এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করে এসব কথা বলেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদারের বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন। পলাতক শেখ হাসিনা 5 আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ খবরটি আলোচনায় উঠে আসে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনারকে জানান, ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস প্রদান করেন।
ভ্যাট কমিশনারেট পুনর্গঠনের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর BIN নতুন অধিক্ষেত্রে স্থানান্তর করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। সোমবার NBR জানিয়েছে আগামী 30 নভেম্বরের পর পুরনো BIN স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে। এরপর আমদানি রপ্তানি সংক্রান্ত সব কার্যক্রম নতুন BIN ব্যবহার করে সম্পন্ন করতে হবে। সংস্থাটি আরও জানায় 30 নভেম্বরের মধ্যে চলমান কার্যক্রম নতুন BIN এ স্থানান্তর করতে হবে। আমদানি রপ্তানি কার্যক্রমে কোনো জটিলতা এড়াতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সময় মতো নতুন BIN ব্যবহারের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে NBR। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। একদিনে বিশ্রাম শেষে সাজানো গোছানো DXC এরেনায় পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মনে করেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। ডারউইনের আকাশ যেন এক শিল্পীর আঁকা ক্যানভাস। হালকা মেঘাচ্ছন্ন নীল আকাশের নিচে প্রথম দিনের মতো ব্যাটিং বোলিং করলেন শান্ত তাসকিনরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ যেবার সাদা পোশাকে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, সেবার 2 টেস্টে 6 উইকেট শিকার করেছিলেন তাইজুল। শেষ 10 ইনিংসে বল হাতে 38 উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে থাকার ধারাবাহিকতা ডারউইনেও ধরে রাখতে চাইবেন এই বাঁহাতি স্পিনার। তার আগে সেখানকার জল হাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চায় বাংলাদেশ। প্রথম দিনে প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি, তো খুব ভালো হয়েছে। অস্ট্রেলিয়া যাত্রাপথটা বেশ দীর্ঘ ছিল বাংলাদেশের জন্য, তবে প্রাকৃতিক পরিবেশ ও সেখানকার মাটিতে প্রথমবার টেস্ট খেলার রোমাঞ্চে ভ্রমণ ক্লান্তি সহজে কাটিয়ে উঠেছে সফররতরা। জার্নিটাও ভালো ছিল, বিকজ আমরা আসার সময় একটা ট্রানজিট পাইছিলাম, ট্রানজিটে এনাফ রেস্টের একটা বিষয় ছিল, তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। 3 দিন অনুশীলনের পর আগামী 6 আগস্ট থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন শান্তরা। নিলয় মজুমদার, NTV স্পোর্টস ডেস্ক। ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতি বিরোধী তদন্তে বাধা দেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোধকুম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে 8 বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ICC। ট্রাইব্যুনালের রায়ে রেড্ডিকে 3টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। 2025 সালের আবুধাবি T10 লিগে এক বা একাধিক ম্যাচ ফিক্সিং ষড়যন্ত্রে জড়িত থাকা অন্য একজন অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত হতে উৎসাহিত করা এবং তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে বার্তা মুছে ফেলে তদন্তে বাধা দেওয়ার শাস্তি পেলেন তিনি। গত বছরের নভেম্বরে তদন্ত চলাকালে রেড্ডিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল, তাই শাস্তির মেয়াদ কার্যকর ধরা হয়েছে 2025 সালের 21 নভেম্বর থেকে, যা শেষ হবে 2033 সালের নভেম্বরে। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার খবর, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। দিল্লির কাছে হাসিনার বক্তব্যের ব্যাখ্যা চায় ঢাকা, নাশকতার ক্ষমতা নেই আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিনার বিষয়ে ভারতের সঙ্গে সমঝোতা প্রতিহত করা হবে, স্বৈরাচার পতনের 1 দফার আলোচনায় নাহিদ। বিরোধী দলের কণ্ঠে হাসিনার সুর, ফখরুল জুলাই নিয়ে বিভ্রান্তি মানবে না সরকার, তথ্যমন্ত্রী। 1 সপ্তাহেও কাটেনি রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।